খাবো না খাইও না। খাই। দুনিয়ার সব মানুষের যৌবন ফুরিয়ে গেলেও কখনো আমাদের দেশের কচিপোলা খেকো বুইড়া বেডি লায়লার যৌবন ফুরাবে না। এই মহিলার এক পা কবরে চলে গেছে, কিন্তু তার এখনো বিগার কমে না। এখনো কচি কচি পোলা নিয়ে নিয়ে ঘুরে, প্রেম করে, খায় দায়, সহবাস করে, বসবাস করে। আসলে দুনিয়ার সব মানুষের হরমোন কি সব একা পাইছে এই মহিলা? না মানে তাহলে সে এত এনার্জি কোথায় পায়? আমরা তো তার চেয়ে ছোট হওয়ার পরও এখনো এক জায়গায় বসলে ঠিকভাবে উঠতেই পারি না, আর সে এখনো কচি কচি পোলার সাথে প্রেম করে বেড়ায়, রেস্টুরেন্টে যায়। তার জায়গায় আমরা থাকলে তো আমাদের লাঠি ভর করে হাঁটতে হতো। এই যে এখন দেখেন, সে আবার আরেক কচি পোলা জুটিয়ে নিয়েছে ঘোরাঘুরি করার জন্য। আপনারা কি এই ছেলেটাকে চিনতে পারছেন? এই তো বেশ কয়েকদিন আগে 100 দাঁতওয়ালা কন্টেন্ট ক্রিয়েটর মিস চকলেটকে রাস্তায় থাপড়াইয়া ভাইরাল হয়েছিল এই ছেলে, মানে মিস চকলেটের প্রাক্তন প্রেমিক রায়হান। এখন সেই মেয়ের বয়সী মাইয়া মিস চকলেটের প্রাক্তনের সাথে টিকটক করে বেড়াচ্ছে অতিরিক্ত হরমোনওয়ালা মহিলা লায়লা। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, এই আলিফ লায়লার নাকি একটা মেয়েও আছে। কবে জানি শোনা যাবে মেয়ের বয়ফ্রেন্ডের সাথে লায়লা প্রেম করে বেড়াচ্ছেন। এই ভয়ে হয়তো লায়লার মেয়ে কখনো তার বয়ফ্রেন্ডকে সামনেই আনবে না। যার মা এমন কচি পোলাখোর, সে কিভাবে তার বয়ফ্রেন্ডকে তার মায়ের সামনে নিয়ে আসবে ভাবেন একবার। বেশ কয়েকদিন আগে পড়েছিল গুলিস্তানের রাজার ছেলে প্রিন্স মামুনের পিছনে। পোলাটারে কেস করে আদালতে ঘুরিয়ে জীবন ঝালাপালা করে দিয়েছে। তারপরও এখনো মাঝে মাঝে মামুনকে নিয়ে চুদুর বুদুর করে। তারপর মামুন চলে যাওয়ার পর আরেক কচি পোলার লগে টাঙ্কি মারল। তারপর আবার আরেকজন আসলো, তাকে নিয়ে গান গাইল, তাকে নিয়েও ঘোরাঘুরি চলল। আর এখন আবার মিস চকলেটের প্রাক্তন প্রেমিক। আসলে মহিলারই বা কত কুলায় ভাই, এত লোড সে কেমনে সামলায়? আর কচি পোলারা তো আসে ভাইরাল হওয়ার নেশায়, কারণ বুইড়া বেডির সাথে ভিডিও বানালেই ভাইরাল হওয়া যাবে, আর মানুষ গালাগালি করে হাজার হাজার ফলোয়ার বানিয়ে দিবে। আর এই দেশে ফলোয়ার হলেই তো টাকা আর টাকা, স্পন্সর আর স্পন্সর। এই আশা নিয়ে কচি পোলারা মানুষের গালি খাইলেও বুইড়া বেডি লায়লাকে সহ্য করে নেয়। একদিক থেকে কচি পোলাদেরও লাভ হয়, অন্যদিকে লায়লারও লাভ হয়, কারণ লায়লাও ভিডিও বানানোর কাউকে পেয়ে যায় কদিনের জন্য। দুই পাশ থেকেই তারা লাভবান হয়। কচি ছেলেরা টাকা পয়সা ও ফলোয়ার পায়, লায়লা টাকাও পায়, মজাও পায়। এতে আসলে ওদেরও লস নাই, লস আমাদের। কারণ আমাদের সামনে এসব বুইড়া বেডির ফষ্টি নষ্টি ভিডিও সামনে চলে আসে, আমাদের চোখের অত্যাচার হয়, আমাদের মনের অস্বস্তি বোধ হয়। আর এসব ভিডিও সামনে আসলে আমাদের এমবিও লস হয়। আমরা তো আর এইসব বুইড়া বেডির প্রেম লীলা দেখার জন্য মাসে মাসে 1000 টাকা ওয়াইফাই বিল দেই না। তবে আপনার কি মনে হয় এই বুইড়া বেডি লায়লা আসলে কবে থামবে? সে কি হসপিটালের বেডে শুয়ে শুয়েও কি নতুন কচি ভাতার নিয়ে টিকটক বানাবে? না মানে বয়স তো কম হলো না, তার নিজের মাইয়ারই তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে, আর সে এখনো এসব করে বেড়াচ্ছে। এদের কি লজ্জা শরম বলতে কিছু নাই? মাঝে মাঝে তো মনে হয় পৃথিবীর সমস্ত নির্লজ্জ ব্যক্তিদের নিয়ে যদি একটা লিস্ট করা হয়, তাহলে এই নির্লজ্জ লায়লার নাম সবার প্রথমে থাকবে।